ভগবান বিষ্ণুকে বামন অবতার ধারণ করতে হয়েছিল অহংকার দমন, ধর্ম রক্ষা এবং ভক্তের সম্মান বজায় রাখার জন্য। এটি ছিল তার ৫ নম্বর দশাবতার। কেন বামন অবতার ধারণ করতে হয়েছিল? একসময় অসুর রাজা বলিরাজা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তিনি শুধু শক্তিশালীই ছিলেন না, ছিলেন দানশীল, ধার্মিক ও সম্মানিত। কিন্তু ধন, শক্তি ও বিজয়ের মাধ্যমে তিনি দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং পৃথিবী ও স্বর্গ উভয়ই শাসন করতে শুরু করেন। রাজা বালির মধ্যে ধীরে ধীরে অহংকার জন্ম নেয়। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান। তারপর ভগবান বিষ্ণু একজন ক্ষুদ্র বামন ব্রাহ্মণের রূপে রাজা বালির যজ্ঞস্থলে হাজির হন। তিনি একটি ছোট অনুরোধ করেন, আমি শুধু ৩ পা জমি চাই। রাজা বালি হাসি মুখে রাজি হয়ে যান। ৩ পা জমির রহস্য: প্রথম পদক্ষেপে ভগবান সমগ্র পৃথিবী ঢেকে ফেলেন, দ্বিতীয় পদক্ষেপে স্বর্গলোক পরিমাপ করেন, তৃতীয় পা রাখার মতো জায়গা বাকি থাকে না। তখন বামন বলেন, এখন কোথায় রাখব তৃতীয় পা? রাজা বালি বুঝে যান তিনি সাধারণ ব্রাহ্মণ নন, তিনি বিনম্র হয়ে নিজের মাথা এগিয়ে দেন। ফলাফল, ভগবান তার তৃতীয় পদক্ষেপ বলির মাথায় রাখেন, অহংকার ভেঙে যায়। বলি তার দানশীলতার সততা ও ভক্তির জন্য বর পান। ভগবান বিষ্ণু প্রতিশ্রুতি দেন তিনি স্বয়ং বলির প্রাসাদে অনন্তকাল বসবাস করবেন। এজন্যই বিষ্ণুর আরেক নাম বামন ও বিরাট রূপধারী। বামন অবতারের মূল শিক্ষা: বিষয় অর্থ। অহংকারের বিনাশ, যত বড় শক্তি হোক অহংকার করলে তা ভেঙে যায়। বিনয় শ্রেষ্ঠ সম্পদ, ছোট রূপেও অসীম শক্তি থাকতে পারে। ধর্ম ও ন্যায় রক্ষা, অন্যায় শক্তি যত বড় হোক ঈশ্বর ন্যায়ের পাশে থাকে। বামন অবতার মনে করিয়ে দেয় ঈশ্বর কখনো অন্যায়কে বেশি দিন থাকতে দেন না, ধর্ম ও বিনয় শেষ পর্যন্ত জয়ী হয়।